দাড়িগুলো পেকে গেল, নাতিরে কত মোহাব্বত করেন, দাড়িগুলো পেকে গেল, ছেলের বউমা ছেলের বউয়ের জন্য কত মায়া, দাড়িগুলো পেকে গেল, নিজের বিল্ডিং বাড়ি গাড়ির জন্য কত মায়া, দাড়িগুলো পেকে গেল, মেয়ের ঘরের মেয়ের জন্য কত মায়া, নাতি নাতনি সন্তানের জন্য কত মায়া। এই যে মাহফিল শেষে বাড়ির মধ্যে যাবেন, নাতি তো দৌড় দিয়া আইছে ডাক দিয়া দাড়ির মধ্যে ধরবো, দাড়ির মধ্যে দইরা কইব দাদা ভাই দাড়ির কত সুন্দর, নাতিরা দাড়ি দইরা দইরা কত দুষ্টামি করবো, এত মায়া করলেন, এত মোহাব্বত করলেন, নাতির রাইখা এক কাপ চা খান না, কিন্তু আপনার নিঃশ্বাস যখন বাহির হয়ে যায়, এই নাতি তো ডাক দিয়া কইব আম্মা আমার দাদার চেহারাটা দেখেন না কেমন হয়ে গেছে, আমার দাদার জিব্বাটা বাহির হয়ে গেছে গো, ও আম্মা আমার দাদার চোখগুলা বড় 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 হয়ে গেছে, আম্মা দাদার চেহারা দেখলে বড় ভয় লাগে, আম্মা দাদার লাশটা ঘর থেকে বাহির কইরা দেন, এই দাদার লাশটা আর ঘরের মধ্যে রাইখেন না। আপনার বৌমা আপনার সন্তানরা ডাক দিয়া বলবে স্বামী আপনার বাবারে দেখলে আমার সন্তান ভয় পায়, আপনার বাবার লাশটা ঘর থেকে বাহির কইরা দেন, লাশটা তো ঘর থেকে বাহির কইরা দিল। দাড়ি পাকা বাবা, এই বিল্ডিং বানানোর জন্য তো হালাল হারাম দেখলেন না, এই বিল্ডিং বানানোর জন্য তো হক হালালের কেয়ার করলেন না, যেমনে পারছেন ইনকাম কইরা কইরা তো বিল্ডিং বানাইলেন, যাদের জন্য বিল্ডিং বানাইলেন এরাই আজকে বিল্ডিং থেকে আপনার লাশটা বাহির কইরা দিল, বাহিরের মধ্যে নিয়ে একটা খাটের মধ্যে শোয়া দিল, গায়ের থেকে দামি দামি পোশাকগুলো খুলে ফেললো, গড়ি আংটি সব কিছুই তো খুলে ফেললো, খুলে ফেলে একবারে ভিতরে দেখোটা বাহিরের মধ্যে পালায়া দিতেছে রে। পৃথিবীর মানুষগুলো কত বড় নিষ্ঠুর, আপনার নিঃশ্বাস বাহির হওয়ার সাথে সাথে সব বড় হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে অসহায় মানুষকে? নবী ডাক দিয়া কয় আয়েশা রে এমন কঠিন একটা প্রশ্ন তুমি আমারে করছো, এই আয়েশা সবচাইতে অসহায় মানুষকে জানোনি? নবী ডাক দিয়া বলে আয়েশা রে ও আয়েশা রে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে অসহায় মানুষ হলো তিনি। নবী ডাক দিয়া বলে আয়েশা এই পৃথিবীর মধ্যে সবচাইতে অসহায় মানুষ হলো তিনি, তিনি কে জানোনি? যার রুহুটা বের হয়ে গেল, নিথর দেহটা বাহিরের মধ্যে পড়ে আছে, তারপরে গোসল দিয়া বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করায়া করায়া সাজায়া গুজায়া দুলা সাজায়া খাটের মধ্যে কইরা নিয়ে যাইতেছে কবরের দিকে, আর ওই লাশ ডাক দিয়া বলে ও সন্তান আমারে কোথায় নিয়ে যাস? এত সুন্দর বাড়ি করলাম বাড়িতে থাকার জন্য, এত সুন্দর বিল্ডিং করলাম বিল্ডিং এ থাকার জন্য, আমার খাটের মধ্যে কইরা কই তোরা নিয়ে যাইতেছ? শুধুমাত্র চিৎকার মাইরা কান্না করে, পৃথিবীর কোনো মানুষ তার কান্নার আওয়াজ শুনতে পায় না, এত চিৎকার মাইরা মাইরা শুধুমাত্র কান্না করে, পৃথিবীর কোনো মানুষ তার কান্নার চিৎকার শুনতে পায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মানুষটা কেন এত বড় অসহায়? নবী ডাক দিয়া বলে আয়েশা রে কেন অসহায় জানোনি? যখন তারে নিয়া লাশ কাঁধে কইরা কইরা গোরস্থানের দিকে নিয়ে যায়, গোরস্থানে নিয়ে যাওয়ার পরে হাজার হাজার মানুষ সাথে কইরা যায়, জানাজা শেষ হয়ে গেল, কিছু মানুষ চলে আসলো, আবার কবরের কাছে নিতেছে আরো কিছু মানুষ গেল, যখন কবরস্থ করা হইতাছে মানুষটা মনে মনে ভাবে হাজার হাজার মানুষদের থেকে অর্ধেক মানুষ যদিও চইলা গেছে, এখনো তো 500 মানুষ দেখা যায়, এই 500 মানুষ মনে হয় আমার কবরের সঙ্গী হবে। যখন তিনি দেখতেছেন তার কবরের মধ্যে লাশটা নামায়া দিল, লাশটা নামানোর সাথে মাত্র 3 জন কবরের মধ্যে নামলো। লোকটা মনে মনে ভাবে হায় রে ভাবছিলাম 500 মানুষ আবার কবরের মধ্যে সঙ্গী হবে, এখন দেখলাম মাত্র আমার কবরের সঙ্গী হলো 3 জন। 3 জন নামানোর পরে যখন মাঝখানের কবরের জন লোক উপরে উঠে যায়, এবার লোকটা মনে মনে ভাবে আমার কবরে মনে হয় 2 জন থাকবে, আমার কবরের মধ্যে মনে হয় 2 জন থাকবে। যখন 2 জন বাসের ছামিয়ার বিছানাগুলো বিছায়া দেয় রে যুবক, এ যুবক কেন বুঝো না? যখন ছামিয়ারা বিছানা বিছাইতে বিছাইতে এক সাইডে চলে আসে, ওই 2 জন থেকে যখন আবার একজন উপরে উঠে যায়, এই লোকটা ডাক দিয়া কয় আল্লাহ ও আমার আল্লাহ,
আমি ভাবলাম তিনজন মনে হয় কবরে আমার সঙ্গী হবে, কিন্তু তিনজন থেকে একজন উঠে গেল, ভাবলাম দুইজন, এখন দেখি দুইজন থেকে আবার একজন উঠে গেছে, বাকি আছে একজন। ও আল্লাহ, আমার মনে হয় এই লোকটাই আমার কবরের সঙ্গী হবে। কিন্তু না না, যখন বাস বিছাইতে বিছাইতে ওই একজন লোকও যখন উঠে যায়, ওই লোকটা তখন শুধুমাত্র আফসোসের সরে বলে, আল্লাহ, এই পৃথিবীর মানুষগুলো কত বড় নিষ্ঠুর, আগে তো জানতাম না, আগে তো জানতাম না। যখন এবার মাটি দেওয়া শুরু কইরা দিল, মাটি দিতে দিতে আকাশের আলোটা, সূর্যের আলোটা একবারে বন্ধ হইয়া যাইতাছে। যখন শেষ পর্যায়ে মাটিটা দিয়া দুনিয়ার আলোটা তার কবরের জন্য চিরদিনের জন্য বন্ধ হইয়া যায়, মানুষটা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, কাদের জন্য আমি আপনারে হারাইলাম, কাদের জন্য আপনাকে ভুলে গেলাম, কাদের জন্য আপনারে আমি সাইরা দিলাম। ও আল্লাহ, আজকের কবরে তো আমার আর কেউ সঙ্গী হলো না। এই জন্য আমার যুবক ভাইরা, দুনিয়াতে যদি নেক আমল নিয়ে যাইতে পারেন, রসুল পাকের মোহাব্বত নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, আমার নবী, আপনার নবী বলেছেন, উম্মত, তোমার কবরের মধ্যে সঙ্গী হয়ে যাব আমি রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ। দুই